এখানে মাল তৈরি হয়। ও মানে চারা তৈরি হয় নাকি? হ্যাঁ, চারা তৈরি হবে। ও এরকম ভাবে তৈরি করে সূর্যের আলো পৌঁছায় না তো নাকি? না, ওখানে সূর্যের আলো মানে গাছ যখন হয়ে যাবে না, হ্যাঁ পিয়ারা হয়ে যাবে, হ্যাঁ। তখন সূর্যের আলো নিয়ে যাবে। ও গুড আফটারনুন। আজকে মানে এখন বাজছে, আর কটা বাজছে বলবো না, যাই হোক এখানে তোমাদের ভাইরাল আছে, তোমাদের ভাইরালকে নিয়ে আর আমার বন্ধুর ব্লুবেরি সরি ব্লু ডার্লিং না কি একটা বলছিল, বলে গেলাম, যাই হোক এই দুটো বাইকই আজকে নিয়ে দুজন মিলে সিঙ্গেল সিঙ্গেল রাইড করব, ডুয়েল না সিঙ্গেল সিঙ্গেল রাইড করব। আর আমরা যাবো আজকে রামপুরহাট নিউ টাউন, কারণ নিউ টাউন আমি অনেকবার গেছি, আমার বন্ধুও গেছে, তাও আমার বন্ধু বলছে যে আজকে একবার নিউ টাউন থেকে ঘুরে আসি, মানে কিছু ভিডিও শ্যুট করব ইনস্টাগ্রাম রিলসের জন্য। আর সেই রিলসগুলো তোমরা পেয়ে যাবে মল্লিক ভাই বা মল্লিক ভাই ব্লগে পেয়ে যাবে। আমি সবসময় জানো তো মাফলার আর টুপি ক্যারি করি, সবসময় নিয়ে যাই। আমার বন্ধুর একটা জ্যাকেট নিয়ে নিয়েছে, আমি পরে নিয়েছি। আর এগুলো ভাই রাখতে হবে, ঠান্ডার টাইম কখন আসবো ঠিক নাই, ছেলে মানুষ তো, এখন যাব সন্ধে হয়ে যেতে পারে, রাতও হয়ে যেতে পারে, এগুলো ক্যারি করে নিয়ে যাব সাথে করে। বেরিয়ে গেলাম রাইডে, আমি চালাচ্ছি আমার বন্ধুর বাইক বুলেট, আর আমার বন্ধু চালাচ্ছে আমার R15। আর সূর্যর ছটা যা লাগছে না, মানে একদম সুন্দরভাবে তাপ দিচ্ছে, বেশি পাওয়ারফুল না, সুন্দরভাবে। বিকেলের সময় বুঝতেই পারছো, এবার সূর্য ডোবারই টাইম। আমাদের রামপুরহাট যাওয়ার পথে মানে আমরা দুজনের বাইকটা চালাচ্ছিলাম ভাই, আমি মানে দেখছি চালাতে চালাতে হঠাৎ করে চাকাটা মানে ল্যাটাচ্ছে, এমন ভাবছি চাকা কি খসে গেল নাকি, আসলে মানে এটা টিউবলেস না, এটা পাংচার হয়ে গেছে। দেখো এখানে গজাল ঢুকে আছে, যে বুলেটটা এখানে গজাল ঢুকে আছে, এ বের হয়ে গেল, দেখি কতটা বড়, দেখো ভাই কতটা বড় ঢুকেছে দেখো। আর এর আবার মানে যে টিউবলেস হলে তো কাজ হয়ে যেত, চলে যেত, কিন্তু একে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে বা হালকা করে চালিয়ে, মানে এতটাই অসুবিধা, চালানো হবে না, ঠেলে নিয়ে যেতে হবে, কিছু করার নাই, কারণ চালালেই অসুবিধা, এমনিতেই মানে ফগ আছে। দেখি সামনে আমরা আছি এখন শাসপুরে, রামপুরহাট যাওয়ার পথেই আছি, ওখানে যেই দেখি কোথাও গ্যারেজ পাওয়া যাচ্ছে সেখানে যেয়ে ঠিক করব। শাসপুরে একটু হাঁটতে হাঁটতে এসে একটা কি এখানে দুটো তিনটে গ্যারেজ আছে, এখানে এসে আমার হাওয়াটা চেক করলাম, তার সামনে চাকায় 20 হাওয়া ছিল, আর পিছনে কত ভাই? 40। পিছনে 40 ছিল, 40 ছিল অলরেডি। ও কত দিলা? 50? 45 ঠিক আছে, 45 থাকুক, 40 ছিল তাও কে জানে, মনে হচ্ছিল দেবে, মনে হচ্ছিল যে হাওয়া কম ছিল, কে জানে, এয়ারটা হয়তো গলে গেছে, জেলি ভর আছে তো সেই জন্য। ভাই একটা না দুটো না তিনটে লিক হয়ে গেছিল, এই দেখো এতক্ষণে রিপেয়ার হলো, প্রায় আধা ঘন্টা সময় খেয়ে নিল। এবারে এটাকে ভরছে এর ভেতরে, টায়ারের ভেতরে দিয়ে লাগিয়ে দেবে, তারপর আমরা বেরিয়ে যাব। কত সময় খেয়ে নিল এই টায়ারটাকে রিপেয়ার করতে, পুরো আধা ঘন্টার ওপরে এই টায়ারটাকে রিপেয়ার করতে খেয়ে নিল, কারণ একটা লিক ছিল না, তিনটে লিক ছিল, সেই জন্য সময় বেশি লেগে গেল। এখন আমরা আছি পেট্রোল পাম্পে, এখানে ফিউল ভরে আমরা যাব রামপুরহাট, বাট এখন তো 4:30 বেজে গেছে অলরেডি, দেখি যেতে যেতে মনে হয় সন্ধে হয়ে যাবে। তারাপীঠ আমি দুপুরে কিছু খাইনি, সেজন্য আমি রামপুরহাটে হাজি বিরিয়ানি খাচ্ছিলাম। আর আমার বন্ধু মানে বাইকটা সে লিকেজ হয়ে যাওয়ার পরে আওয়াজ হচ্ছিল একটু, সেজন্য রামপুরহাটে যেখানে কিনেছে সেই শোরুমে মানে চেক আপ করতে গিয়েছে, তা বলেছে যে ইঞ্জিন খুলতে হবে, মানে একটা আওয়াজ হচ্ছিল টং টং করে। এটা ওরা বলেছে যে এর মধ্যে নতুন বাইক কী করে এরকম হচ্ছে, স্পিডে চালিয়েছো এরকম বলেছে, বাট আমি ভাবছি স্পিডে চালানোর সময় কোনো স্বাদ নাই ভাই, কোনো হয়তো প্রবলেম ছিল। আর এখানে তোমার ভাইরালকে পার্ক করে দিলাম, এই পার্কিং এরিয়া এটা। এবার নিউ টাউনে আছি আমি, নিউ টাউনের ভেতরে যাওয়া যাক। পুজোর টাইম, সেজন্য পার্কটাকে ভালো করে ডেকোরেশন করেছে, এই নিচে নিচে এই লাইটিংগুলো ছিল না, এখন নতুন করে মানে সিস্টেম করেছে, আর গাছও লাগিয়েছে। এইখানে ভাই আমি কোনো সময় খেয়াল করিনি এরকম চেয়ার টেবিল, যাই হোক এবার পার্কটাকে একটু ভালো লাগছে দেখে।
এই লাইটিংগুলো করেছে সাইডে সাইডে, সেই জন্য আরও ভালো লাগছে আমাকে দেখে। আমি অনেকবারই এসেছি, কিছু দেখাবার নাই নতুন করে, বাট এই লাইটিং সিস্টেমগুলো এটা একটু নতুন। বলছি চাচা, এগুলো ক্যাম্প মানে ক্যাম্পের মতো করা আছে, এগুলো কি হ্যাঁ, এই ক্যাম্পের মতো করা আছে এগুলো? ওগুলো মানে ওইখানে মাল তৈরি হয়। ও মানে চারা তৈরি হয় নাকি? হ্যাঁ, চারা তৈরি হবে। ও এরকমভাবে তৈরি করে সূর্যের আলো পৌঁছায় না তো নাকি? না, ওখানে সূর্যের আলো মানে গাছ যখন হয়ে যাবে না, হ্যাঁ পেয়ারা হয়ে যাবে, হ্যাঁ। তখন সূর্যের আলো নিয়ে যাবে। ও এখানে ফটো তোলার প্লেস। ও ভাই, এইগুলো ব্যাপক করেছে দেখো, মানে গাছের লতার মতো উঠে গেছে পুরো। না না না, আছে মানে খুঁটি আছে, লোহার খুঁটি আছে, এটাতেই গাছটা উঠেছে। কি বলে, কাগজ ফুল চারিদিকে এরকমভাবে ব্যাপক লাগছে এই জায়গাটা। এটা যখন পুরোপুরি আরও এই কাগজ যে ফুল, এই ফুলের গাছটা অনেকটাই ছড়াই, যখন আরও বেশি ঘন হবে তখন পুরো এই নেটের যে ওপর নেট সিস্টেম করা আছে, এই নেটের উপরে যখন পুরো চড়ে যাবে চারিদিকে, তখন সত্যি ব্যাপক লাগবে ভিউটা। উপরে যে লাইনগুলো আছে এগুলো মানে এই লাইন থেকে ওই পার যাওয়ার জন্য সাইকেলিং করে বা সেই কি বলে বসে বসে দড়ির সাহায্যে এপার থেকে ওপার যাওয়া যায়। ভাই প্রথমে 20 টাকা টিকিট ছিল রামপুরহাট নিউ টাউনে পার্কে, তারপরে আস্তে আস্তে বেড়ে যেয়ে এখন 50 টাকা হয়ে গেছে। বাট অনেক কিছুই ডেকোরেশন চেঞ্জ করেছে, অনেক কিছুই সিস্টেম করেছে, বাট সেরকম ভিড় হয় না। আমি আগেও এসেছি, আজকে একটু ভিড় তো লাগছে কারণ সামনে পুজো আছে সেই জন্য মনে হয়। ভেবেছিলাম অনেক ফটোশ্যুট করব, রিলস বানাবো, বাট সেগুলো হলো না। কপালে এরকম কষ্ট ছিল তো কী করে বুঝবো। অলরেডি 3টে লিক ছিল, সেটা বাইকে ওখানে আধা ঘন্টা 40 মিনিট লেগে গেছে। তারপরে আবার ইঞ্জিনের প্রবলেম, যেটা চেক আপ করতে সে আসতেও পেলো না, সে ওখানেই আছে গ্যারেজেই, আর আমি একাই এলাম ব্লগটা কমপ্লিট করার জন্য। ভাই এখন 6টা বাজছে আর আমি পারতে বেরিয়ে গেলাম ভাই। মানে সেরকম মজা নাই ভাই, আননোন অনেক মানুষ থাকবে, তাদের সঙ্গে কথা বলবো, পরিচয় করবো, মানে এন্টারটেনমেন্ট হবে, একটু খেলাধুলা হবে, অনুষ্ঠান হবে, কোনো সেরকম কিছুই নাই পার্কে। জাস্ট ঘোরো, একটু গাছপালা দেখো, একটু খাওয়া দাওয়াটা হ্যাঁ চালু হয়েছে, আগে ছিল না, এখন চালু হয়েছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার গ্রাম চলে যাব। রামপুরহাটে বাইকটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন আমার ভাইপুর ঘরে রান্না চলছে, মামরা সব মাছ ধরে মাছ রান্না করছে রেডি, আর ওইদিকে খিচুড়ি হচ্ছে।